বাঙালিদের জনপ্রিয় খাবারের মধ্যেও একটি হচ্ছে কাঁঠাল ভাজি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো কাঁঠাল ভাজি করার জন্য আমি এখানে একটা কাঁঠাল ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ সয়াবিন তেল আর 1 গ্লাস পানি দিয়ে দিলাম। তারপর এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। যতক্ষণ পর্যন্ত কাঁঠালের নিচে পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি অন্য একটা পাতিলে আগে থেকে গরুর মাংস রান্না করে রেখেছি। তারপর আমি একটা অন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা দিয়ে একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, দারুচিনি। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো সবগুলো ঢেলে দিব। সবগুলো ঢেলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। একটু পরপরে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে না দিলে নিচে লেগে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো। গরুর মাংস দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের কাঁঠাল ভাজি। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই বলবেন। আপনারা একদিন হলেও আমার এই রেসিপি ফলো করে বাসায় রান্না করে দেখবেন কতটা বেশি মজা লাগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।